আমরা মনে করি যে কামার করতে হলে আমাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা হাতে নিয়ে কামার শুরু করতে হবে। কিন্তু আমি মনে করি আপনাকে যদি কামার শুরু করতে হয় আপনি একবারে ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি কামারে সফলতা অর্জন করতে পারবেন। আমি কিভাবে আমার কামার যাত্রা শুরু করেছিলাম, মাত্র 35,000 টাকা দিয়ে একটা গাভী কিনে আমি এই কামার করতে আসছি। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা। খামার করতে বিশাল পরিমাণ অ্যামাউন্ট দরকার পড়ে না এবং কি বেশি পরিমাণে পুঁজি এখানে কাটাতে হয় না। আমরা মনে করি যে কামার করতে হলে আমাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা হাতে নিয়ে কামার শুরু করতে হবে। কিন্তু আমি মনে করি আপনাকে যদি কামার শুরু করতে হয় আপনি একবারে ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি কামারে সফলতা অর্জন করতে পারবেন। আপনি ধাপে ধাপে কামারে আসবেন এবং কি গরুগুলা বাড়াবেন এবং কি আপনার শেড বাড়াবেন। আজকে আমি এই পর্যায়ে আসার কারণ হচ্ছে আমি কেন আসলাম, কিভাবে আসলাম, এই প্রশ্নে আজকে আপনাদের সাথে তুলে ধরব। কারণ আপনারা দেখতেছেন আজকে রঙিন স্বপ্ন আমার কামারি। এই রঙিন স্বপ্ন কিন্তু আমার ছিল না। এই রঙিন খাবারের পাত্র এগুলা কিন্তু আমার ছিল না। মাত্র 32,000 টাকা বিনিয়োগ করে আমি এই পর্যন্ত আজকে আসতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্র আদায় করি। আমি কিভাবে আমার কামার যাত্রা শুরু করেছিলাম, মাত্র 32,000 টাকা দিয়ে একটা গাভী কিনে আমি এই কামার পথে আসছি, যেখান থেকে আমার কামার জীবন শুরু হয়েছিল। আমি মাত্র এখানে 32,000 টাকা বিনিয়োগ করে আসছিলাম। আপনারা মনে করেন যে এখানে বিশাল পরিমাণ মনে হয় অ্যামাউন্ট লাগে, বিশাল পরিমাণ টাকা লাগে, কিন্তু না ভাই, আপনার মনসত্ব এবং কি আপনার উপর আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আপনি একদিন কামার জগতে বিশাল বড় কামার করতে পারবেন এবং কি আপনার কামারের সফলতা আসবে ইনশাআল্লাহ। কীভাবে আসলো সফলতাটা সেটা আমরা জানি। এই গাভীটি আমরা 5 বছর আগে ক্রয় করেছিলাম মাত্র 32,000 টাকা দিয়ে। সেই গাভী থেকে আমরা পর্যায়ে এরকম বাছুর মোটা তাজা করে সারগুলো আমরা বিক্রি করলাম। এর কাছ থেকে সর্বমোট 5টা বাচ্চা পাইলাম। 5টা বাচ্চা আমরা এভাবে বিক্রি করতে আমরা ধাপে ধাপে গরু বাড়াইতেছি, গরু মোটা তাজা করি এবং কি গরুগুলো হাটে বিক্রি করে আমরা যে লাভের অংশ পাই সেই দিয়ে আমরা আস্তে আস্তে এই যে দেখেন খাবারের পাত্র তৈরি করতেছি। এভাবেই কিন্তু খামারে আমি আসছি। ঠিক আছে, আপনারা মনে করেন যেখানে কামারে বিশাল পরিমাণ মনে হয় আগে আপনাকে পুঁজি কাটাতে হয়, কিন্তু না, আপনার মনসত্ব হচ্ছে আসল। আপনি বিশ্বাস রাখুন, আপনিও একদিন ছোটো থেকে বড় হতে পারবেন। আপনার হাতে আছে সফলতার চাবিকাঠি। আপনি বিশ্বাস ভাঙবেন না, আপনি বিশ্বাস রাখবেন যে আপনি এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি ধৈর্য নিয়ে কাজ করুন এবং কি মনে সাহায্য যোগান এবং কি মনটাকে শক্ত করে ধরে রাখুন এবং কি আপনি দিন রাত এখানে পরিশ্রম করুন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। যেখানে ছিল মাত্র 32,000 টাকা বিনিয়োগ করে আজকে 6টা খাবারের পাত্র তৈরি করলাম। এভাবেই কিন্তু আমরা ধাপে ধাপে গরু বিক্রি করছি এবং কি ধাপে ধাপে যখন আমাদের বাছুরগুলো হয়েছে তখন আমরা বিক্রি করে আমরা গরুগুলা এভাবে বাড়াইতেছি, মানে টুকটাক ফ্যামিলি খরচ চলতেছে এবং কি আমাদের লাস্ট পর্যন্ত এই 32,000 টাকার গাভীটা গিয়ে কিন্তু আজকে এই গরুগুলো আছে। আর আমরা কি করতেছি, কামারে ইনভেস্ট করতেছি টাকাগুলো। দেখেন আগে কিন্তু আমার এরকম কামার ছিল না। আমার ছিল কি জানেন, যেখানে ছিল শুধু মাটি, এর নিচে ছিল শুধু মাটি। আজকে দেখতেছেন পাকা, নিচটা আজকে পাকা। আমার আগে ছিল মাটি, নিচে ছিল মাটি, মাটির উপর আমি কী করতাম, বার্মিজগুলো বিছাইতাম। বিছানোর পরে আমি মাটির মাঝে এইভাবে গরুগুলো রাখছি। রাখার পর তারপরে আমি কী করলাম, যখন আমার হাতে গরু বিক্রি করে যে লাভের টাকা হয়েছিল, ঠিক আছে, সেই টাকা দিয়ে আমি কিছু টাকা আমি কী করলাম, কিছু ইট এবং সিমেন্ট বালু কিনে আমি কী করলাম, প্লটটা পাকা করলাম। পাকা করার পর এখন ভাবতেছি যে না, আমার এই গরুগুলা দিয়ে হবে না, আমার আরও গরু বাড়াতে হবে। ঠিক আছে, আমার গরু আরও বাড়াতে হবে যাতে আমি আরও এখান থেকে বেশি পরিমাণে একটা লাভ করতে পারি এবং কি বেশি পরিমাণে বাছুর উৎপাদন করতে পারি। যার জন্য কিন্তু মানে আমি সময়তে আমার গরুগুলা কিনতে হবে এবং কি সময় বুঝে আপনার ধাপে ধাপে কামার বাড়াতে হবে। আজকে আপনি মনে করবেন যেখানে আপনি 10 লাখ 5 লাখ টাকা নিয়ে আসবেন, আসার পরে আপনি যখন একটা হাই পায় একটা কামার শেড তৈরি করবেন, সেখানে আপনার একটা কামার তৈরি করতে এখন যুগে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগে। সেখানে আপনি 2 লক্ষ 1.5 লক্ষ টাকা আপনি পুঁজি কাটাবেন না। প্রথমে আপনি একটা গরু লালন পালন করে দেখুন, 2টা দেখুন, ঠিক আছে। আপনি এরকম আমার মতো ভাঙা শেডের মধ্যে আপনি গরুগুলো লালন পালন করুন এবং কি
আপনি এর কাছ থেকে আপনি একটা প্রাথমিক ধারণা নেন এবং কি আপনি একটা ট্রেনিং নিতে পারেন যে আপনি কীভাবে কামার জগৎ থেকে লাভ করতে পারবেন এবং কি কামার থেকে কীভাবে লাভ করতে পারবেন। আপনি এর যখন আপনি একটা গরু লালন পালন করেন তখন কিন্তু আপনি গরুর রোগবালা সম্বন্ধে সব কিছু সম্বন্ধে আপনি জানতে পারবেন। তাও যদি না পারেন আপনি কিন্তু একটা ট্রেনিং নিতে পারেন যুব উন্নয়ন থেকে, তাহলে আপনার যাত্রাটা অনেক সহজ হবে। এইভাবেই কিন্তু আমার মানে এই রঙিন স্বপ্ন আপনারা দেখতেছেন, এইগুলা রঙিন, আজকে রঙিন কিন্তু আমার রঙিন ছিল না। এইগুলো সব ছিল আমার মাটি, যেখানে ছিল মাটি। আর এখনও মানে আমার পুরানো স্মৃতি দেখেন, বাংলা রঙা টিনের ঘর ছিল, যেখানে ছিল মানে আমার বাবার টাকার কিছু বিনিয়োগ করা এই যে ভাঙা রঙা ঘরটা ছিল, সেই ঘরে আমি কিন্তু নিচে ছিল মাটি। আজকে এই পর্যন্ত রঙিন স্বপ্ন রঙিনভাবে আসতে পারছি। মানে আমি এখানে ধৈর্য নিয়ে কাজ করার কারণে কিন্তু ধৈর্য নিয়ে গরু লালন পালন করার কারণে কিন্তু আজকে এই রঙিন স্বপ্ন এবং কি আমি গরুদেরকে ভালো একটা পরিবেশ উপহার দিতে পারলাম। আর যদি আমি এখানে ধৈর্য ধরে যদি না থাকতাম তাহলে আমি কখনোই পারতাম না। এবং কি এখানে ছিল মাত্র ৩২,০০০ টাকা বিনিয়োগ করে আমি আজকে এই পর্যন্ত এসেছি। আপনারা সবাই দোয়া করবেন এবং কি যেন পরবর্তীতে আরও সুন্দর সেট করতে পারি। এইগুলো যেন আমি গরুর লাভের টাকা দিয়ে যেন আমি চতুর্পাশে যেন এই ভাঙা বেড়াগুলো পরিবর্তন করতে পারি এবং কি আপনাদেরকে আমি বাস্তব আকারে যেন দেখাইতে পারি যে আমার সফলতা আছে। এবং কি আপনারাও মন দিয়ে এবং কি দিন রাত এখানে পরিশ্রম করুন, ইনশাল্লাহ আপনিও সফলতার পথে চলতে পারবেন এবং কি আপনি সফলতা অর্জন করতে পারবেন এখান থেকে। এটা আপনি বিশ্বাস রাখুন মনের মধ্যে, তাহলে আপনি এখানে আপনি ভালো লাভ করতে পারবেন এবং কি আপনি সময়তে আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারবেন। হ্যাঁ, আমি কথাবার্তা যদি ভুলবাদ্য হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।